আমার আলমারিতে কি করে এলো? সেটার উত্তরও কি আমরা দেবো? মা নিশ্চয়ই মার আলমারি থেকে গয়নার বাক্সটা নিয়ে তোমার আলমারিতে রেখে দেননি। যাক ঠাম্মি, তুমি তো তোমার গয়নার বাক্সটা পেয়ে গেছো। এবার গয়নার বাক্সটা কি করে এ ঘর থেকে ও ঘরে গেল সেটা ওনাদেরকেই খুঁজে বের করতে দাও। তুমি আপাতত তোমার গয়নার বাক্সটা ঠিক করে রাখো তোমার কাছে। না না না, সব এখানে রাখতে হবে। এই গয়না বাক্সগুলো সব টেবিলে রেখে দিন তো, যান নিয়ে যান। এবার বলুন, ওটা কার আলমারি? আমার। আপনার আলমারিতে গয়নার বাক্স গেল কি করে? সেটা তো আমার পক্ষে বলা সম্ভব নয়। আমি তো জানি না, আমি তো জানতামই না। আপনার ঘরে আর কে কে থাকে? দেখুন, ওই ঘরে আমরা সবাই যাতায়াত করি, আর কেউ থাকে না। কে থাকবে? উনি কে হন? অফিসার, আপনাকে আমি ভালো করে বলে দিই, এটা আমাদের বাড়ি, উনি আমার মা। একটু ভুল হয়ে গেল আঙ্কেল, এই বাড়িটা কিন্তু আপনাদের বাড়ি নয়। মাঝখানে তুমি কথা বলো না মিঠিল, আমাকে বুঝিয়ে বলতে দাও। দেখুন, যারা বাড়িতে থাকে বাড়ি তো তাদেরই হয়, এটা আমাদের বাড়ি। এই বাড়িতে আমরা দুই ভাই বোন, উনি আমার বোন কুর্চি আর আমি চন্দ্র, আর উনি আমার স্ত্রী, যার আলমারি থেকে আপনি। উনি আপনার স্বামী? না, উনি চন্দ্র মুখার্জি, আর উনি আমার কেউ হন না। আচ্ছা, ওকে। ইনি আমার মাসিমা, আমার 3 ছেলে মেয়ে, বুবলাই, বাবিল আর মিঠি। আচ্ছা, আপনার কাউকে সন্দেহ হয়? আন্দাজে কাকে সন্দেহ করব বলুন? তবে যার আলমারি থেকে এগুলো পাওয়া গেছে তাকে সন্দেহের তালিকার থেকে বাদ দিই কি করে? মা, আপনি কি বলছেন? আপনি মনে করেন যে আমি আপনার গয়না চুরি করেছি? মনে তো করতে চাইনি, তুমি তো মনে করার সব উপায় দেখিয়ে দিলে। মনে করতে চাইনি, মনে করতে হচ্ছে বাধ্য হয়ে। আমার কিন্তু বিশ্বাস হয় না বৌমা এমন কাজ করতে পারে। বৌমার সব কাজে আমি সমর্থন না করলেও এটা আমি জোর গলায় বলবো যে বৌমা কখনো চুরি চাচরণ করতে পারে না। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।